আজকে কলমি শাক রান্না করব। চিংড়ি মাছ আর কলমি শাক। এই যে কলমি শাক দেখাচ্ছি। কলমি শাকগুলো এবারে বেছে নেবো, জল দিয়ে ধুয়ে নেবো, তারপর ছোট সাইজ করে কেটে নেবো। কলমি শাকগুলো বুনিয়ে নেবো। খেতে খুব সুস্বাদু হয় কলমি শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আজকে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। কলমি শাকগুলো বেছে নিয়েছি, এই যে ছোট সাইজ করে বুনিয়ে নিলাম। কলমি শাকগুলো জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে, তারপর কলমি শাক রান্না করব। চিংড়ি মাছ, কলমি শাক, চিংড়ি মাছটাও দেখাচ্ছি। চিংড়ি মাছ নিয়েছি, এই যে দেখুন চিংড়ি মাছগুলো ভালো চিংড়ি আছে, টাটকা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে তরকারি দেখুন এখন রান্না করব। চিংড়ি মাছগুলো গায়ে হলুদ করে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে কলমি মাছের সঙ্গে বিয়ে হবে, দিয়ে দেবো চিংড়ি মাছের সঙ্গে, তাই গায়ে হলুদ করে নিচ্ছি। এখন গায়ে হলুদ করে রেখে দেবো, তারপরে বিয়ে হবে, বর আসবে, বিয়ে হবে। বর মানে বুঝতেই পারছেন, কলমি শাকের সঙ্গে বিয়ে দেবো, বর আসবে, বিয়ে হবে। আমি এখন গায়ে হলুদ করে নিচ্ছি। হয়ে গেছে গায়ে হলুদ, এই যে দেখুন চিংড়ি মাছের গায়ে হলুদ হয়ে গেছে। বর আসবে, বিয়ে হবে, এবারে বর আসবে, বিয়ে হবে, গায়ে হলুদ করে নিলাম চিংড়ি মাছের। তারপরে এদিকে কলমি শাকগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এই যে জল, জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে। কড়াই গরম করে নিচ্ছি, এই যে কড়াই চাপিয়েছি, গরম করছি কড়াই। কড়াই গরম হলে তেল দেবো, চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো, তাই কড়াই চাপিয়েছি, গ্যাস জ্বেলেছি, চিংড়ি মাছগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো, তেল দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এই যে তেলটা বেশ ভালোই গরম হয়েছে, কড়াই গরম হয়ে গেছে একদম, তেল গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে রান্না করছি। হ্যাঁ, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন, কারণ আমি এখন সাদা তেল দিয়ে তো রান্না করছি তাই। চিংড়ি মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল খুব ভালো রকম গরম হয়েছে, তাই চিংড়ি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি এইভাবে। দু পিঠ ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো, এপিঠ ওপিঠ দু পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। দেখুন চিংড়ি মাছ ভাজা করছি এখন, ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দু পিঠ, দেখছেন তো মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে তরকারি রান্না করছি বন্ধুরা, দেখুন দারুণ মজার খেতে হয়, খুব সুস্বাদু হয় খেতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে যদি রান্না করেন, খেতে দুর্দান্ত হয়। অবশ্য লাউ চিংড়িও খেতে দারুণ হয়, ফাটাফাটি হয়, লাউ চিংড়িও খেতে ভালো হয়, কিন্তু আমি এখন লাউ চিংড়ি তো করছি না, আমি এখন করছি কলমি শাক চিংড়ি, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগছে খেতে একদম। ভাজা হয়ে গেল চিংড়ি মাছ, এই যে দেখুন ধোঁয়া উঠছে, ভেজে নিয়েছি একটা অন্য পাত্রে, এখন রেখে দিলাম চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তারপর দিচ্ছি কালো জিরে, কালো জিরে দিচ্ছি এখন। কলমি শাকগুলো ছেড়ে দিলাম, ওই ওই গরম তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কলমি শাকগুলোও ছেড়ে দিয়েছি। তেল ছিল কড়াইয়ে, গরম তেল, এইভাবে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি অলরেডি। এবারে আমি এখন কলমি শাকগুলোকে নেড়ে চেড়ে রান্না করছি। এই যে দেখুন কলমি শাক রান্না করছি, চিংড়ি মাছ কলমি শাক। কলমি শাক হচ্ছে একটুখানি সামান্য মশলা দিচ্ছি, এটা হচ্ছে রসুন আদা পেস্ট, রসুন আদা, আদা রসুনের পেস্ট দিলাম, কষে নেবো, এবারে কষে নিচ্ছি কলমি শাকগুলো, এখন আমি কষে নিচ্ছি। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার রান্নাঘর থেকে আমি জয়া, নমস্কার নেবেন, একটা লাইক করবেন বন্ধুরা,
একটা ফলো করে দেবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব একটা করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আত্মীয়দের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন, চিংড়ি মাছ কলমি শাক তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি দেখুন রান্নার। নুন একবার মাছের সঙ্গে তো দিয়েছি, তাই পরিমাণ মতো নুন দিতে হবে, সামান্য একটু দিলাম কারণ পরিমাণ মতো নুন দিলাম। চিংড়ি মাছগুলো এবারে ছেড়ে দিচ্ছি। এদিকে কলমি শাক কষে নেওয়া হয়ে গেল, কলমি শাকগুলোকে কষে নিয়েছি প্রথমে, তারপরে চিংড়ি মাছ ভাজাগুলো, ভাজা চিংড়ি মাছ এখন আমি দিয়ে দিচ্ছি কলমি শাকের মধ্যে। তাহলে কড়াইয়ের মধ্যে দিলাম, এবারে দেখুন চিংড়ি মাছের সঙ্গে কলমি শাকের বিয়ে দিয়ে দিলাম। আগেই তো সকালে গায়ে হলুদ করেছিলাম, এখন বর এসেছে সন্ধ্যের সময়, তাই বর এসেছে বলে এখন বিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন। এইভাবে চিংড়ি মাছ আর কলমি শাক একবার খেয়ে দেখুন, তারপরে বলুন যে সবাই আঙ্গুল চেটে খাচ্ছে, বারবার খেতে চাইছে। দেখবেন একবার ঢাকনা দেবো, সামান্য জল দেবো, কলমি শাকের সময় জল বেরিয়েছে একবার, আর সামান্য একটু জল দেবো, অল্প পরিমাণে জল দেবো, তারপর ঢাকনা দেবো। জল দিলাম সামান্য, এই যে দেখুন জল দিলাম এখন একটু, কারণ 5 মিনিট হবে তো তরকারিটা, তাই ঢাকনা দেবো, 5 মিনিট সময় দেবো, তারপর হবে, তারপরে নামিয়ে নেবো, তখন হয়ে যাবে। তাই একটু সামান্য জল দিয়েছি এখন, এবারে ঢাকনা দেবো। এখন ঢাকনা দিয়ে দিলাম, এবারে হবে 5 মিনিট, তারপরে নামিয়ে নেবো। দেখি এবারে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো, এবারে 5 মিনিট হয়ে গেছে, চলুন তাহলে দেখি ঢাকনা খুলে। এই যে দেখুন হয়ে গেছে, দেখছেন ঢাকনা খুলেছি, 5 মিনিট হয়ে গেছে। এইভাবে এই যে দেখুন হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, হয়ে গেছে 5 মিনিট। এবারে নামিয়ে নিচ্ছি, এবারে গ্যাসটা অফ করে দেবো, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আজকে। দেখুন বন্ধুরা দারুণ খেতে, এইভাবে চিংড়ি মাছ আর কলমি শাক দিয়ে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ একদম ভুলতে পারবেন না, এত স্বাদ, দুর্দান্ত স্বাদ। দেখুন গ্যাসটাও অফ করে দেবো এবারে, দেখছেন হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এইভাবে চিংড়ি মাছ রান্না করে নিলাম কলমি শাক দিয়ে, দেখুন কলমি শাক আর চিংড়ি মাছ রান্না রেসিপি দেখুন হয়ে গেছে। একটা পাত্রে রেখে দিলাম, সকালবেলাতেই এসেছিল টাটকা সবজি, টাটকা মাছ কিনে নিলাম, এখানে এসেছিল ঘরেতেই আজকে সবজি এবং মাছ, কি সুন্দর দেখুন। আপনারাও একবার খেয়ে দেখুন, এইভাবে এই প্রসেসে রান্না করে দেখুন, দুর্দান্ত রেসিপি, সবাই বাড়িতে দেখবেন আঙ্গুল চেটে খাচ্ছে। দেখুন খাবার পরেই বলবেন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারবেন আপনারা সবাই, খাবার পরে একবার দেখুন কতটা সুন্দর হয়েছে।